अभी हम लोग ये जो भी माधेर ब्लॉक में विशेष करके जो नॉमिनेशन जो 3 दिन हम लोग को विपक्षी जितना भी है पार्टी को हम लोग को मौका दिया, अपॉर्चुनिटी दिया, शांति हिसाब से वो लोग को नॉमिनेट करने दिया। उसके बाद में लास्ट दिन जो था हम लोग का, तो हम लोग का जितना भी शासक दल का प्रतीक हम लोग पार्टिसिपेट किया, नॉमिनेट किया। तो इसी से प्रमाणित होता है कि अभी विरोधी दल को भी जितना भी पार्टी को भी हम लोग मौका दिया है 3 दिन के लिए। तो अभी जितना भी यहाँ पर हम लोग का अनकंटेस्ट हुआ है, तो अपना जो सहृदय से जो दीदी का उन्नयन देके माननीय मुख्यमंत्री के जो दौरे सरकार के माध्यम से जितना भी हम लोग को माता हो, बहन हो, भाई बहन को जितना भी सहूलियत मिला है, उसी को देखते हुए कोई जगह में हम लोग मेरा अंचल में भी 60 अनकंटेस्ट हुआ। वहाँ पर हम लोग का जितना भी दीदी बहन लोग को हम लोग प्रार्थी बनाया था, वहाँ पर कोई खड़ा होने के लिए इच्छा ही नहीं जाहिर किया, क्योंकि विकास करेगा तो अभी जनता जान चुकी है कि विकास हो या उन्नयन हो करेगा तो माँ माटी मानुष के सरकार के माध्यम से होगा। तो इसी प्रकार से अभी जहाँ पर निर्विरोध हुआ है वो एकदम खुशी से हुआ है। जो हम सोच के रखा है, अभी खाली मेरा जीतने के लिए चैलेंज नहीं है, जीतने के बाद में हम लोग क्या करना है उसी के लिए मेरा रात दिन चिंता है कि अब जीतने के बाद में ये क्षेत्र में बहुत ही एरिया अभी मेरा जो जेडपी जो सीट का 4 अंचल मिल रहा है, तो अभी लोकेशन भौगोलिक हिसाब से बहुत बड़ा एरिया है, तो उसी हिसाब से डेवलपमेंट करने और संभावना है, संभव बहुत ही कम है, लेकिन सरकार को विश्वास है, सरकार के माध्यम से और ये क्षेत्र में विकास करने के लिए हम आगे बढ़ रहा हूँ। जिस तो आने वाले दिन देखिए जिस जो भी हो मेरा जो भी प्रतिद्वंदता है जो भी कर रहा है मेरा उसके साथ कोई व्यक्तिगत कोई नहीं है। और बीजेपी इस क्षेत्र में अभी कोई डेवलपमेंट नहीं किया है, इसी को मद्देनजर जनता जान चुकी है कि अभी बीजेपी को वोट दे के कोई लाभ नहीं है। इसी को बेनिफिट हम लोग को आने वाले दिन में जरूर मिलेगा और भारी मोर्चे रिकॉर्ड तोड़ मोर्चे विजय होने का संभावना। দেখুন আগে বামফ্রন্টের আমলে যা আমরা দেখতে পাইনি সেটা খুব শর্ট টার্মসে বলা যায় উইথিন 10 ইয়ার্স আমরা এখানে টোটোপাড়ায় বিশেষ করে মাদারি টু টোটোপাড়া এবং আমাদের এই টোটোপাড়া বালালগুড়ি জিপির মধ্যে অনেক এমন কিছু আছে আহ, যা আমাদের ধারণার বাইরে। আমাদের টোটোপাড়া বালালগুড়ি জিপির মাধ্যমে আমাদের এই টোটোপাড়ার এরিয়াটাই এমন যে কিছু কিছু জায়গায় গাড়ি ঘোড়া এক্কেবারে যায় না। সেই ক্ষেত্রে ওখানে ইলেকট্রিক ছিল না। তো এখন গলি গলিতে উপর পাহাড়ে বিশেষ করে সীমানা ডাঁড়া, পাখা গাঁও, ডাঁড়া গাঁও, রায়গাঁও এইসব এলাকা কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের যিনি আশা বমজন রয়েছেন, পঞ্চায়েত রয়েছেন আমাদের ছিলেন আমাদের রূপচাঁদ টোটো এবং আমাদের সকলেরই মানে বলা যায় যে টিএমসি পার্টির মাধ্যমে কিন্তু এইসব জায়গায়
ইলেকট্রিক সাপ্লাই হয়েছে এবং এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু ইলেকট্রিক রয়েছে। এটা কিন্তু উন্নত এবং পানীয় জলের অবস্থা এক্কেবারে আমাদের ভালো ছিল না। এমন একটা সময় ছিল যে সময় আমাদের টোটালি ডিপেন্ড করতে হতো ভুটান বা রাষ্ট্রের কাছে। তবে আ আমাদের এই টিএমসি পার্টি আসার পর এখানে বর্তমানে ৪ টি পাড়ায় ৪ টি আপনার ওয়াটার বোরিং করা হয়েছে এবং সেই বোরিং থেকে এখন প্রতিটি আ আ ঘরে, ঘরে আমরা ওই পাইপলাইনগুলোর কাজ করানো হচ্ছে যাতে করে মানুষ যেন জল পায়। যেন জলের জন্য যেন আমাদেরকে ওই সুদূর সেই ১ বা ২ কিলোমিটার যেন গিয়ে আমাদেরকে যেন কাজ করতে না হয়। মানুষ যাতে করে অসুবিধার যেন আ ফেস করতে না হয়। তো আ এগুলি কিছু মানে বিশেষ আ প্রায়োরিটি টুপে নেওয়া হয়েছে এবং বলা যায় অনেক কিছু উন্নতি হয়েছে। এখনো দেখুন উন্নতর মাঝে অবনতিও কিছু জিনিসগুলো রয়েই আছে। সেটা হচ্ছে যে ১ নম্বর হচ্ছে রাস্তাঘাট। কারণ এই রাস্তাঘাটের উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু টোটোপাড়া টু মাদারী এবং মাদারী টু আপনার বীরপাড়া, বীরপাড়া টু আপনার আলিপুরদুয়ার কলেজ বা ইউনিভার্সিটি এসবে যেতে হয় এবং দৈনিক যেটা আপনার আ ধরুন ওই স্কুল স্টুডেন্টসগুলো যেরকম টোটোপাড়া টু আপনার সরি হল্লাপাড়া থেকে আপনার টোটোপাড়ায় আসেন এবং কিছু টিচার্স রয়েছেন যেসব টিচার্সগুলো বাইরে থেকে টোটোপাড়ায় আসেন। তো রাস্তাটা আমার মনে হয় এখন কিছু করণীয় আছে। জায়গায়, জায়গায় যদি কালভার্ট অথবা এই যে বর্ষাকালে যে জলগুলো আছে এটাকে ডাইভার্ট করে কিছু যদি করা যায়, তো এগুলি রয়ে আছে। তাও আমাদের পরিকল্পনা আছে যে আগামী দিনে আমরা নিশ্চয়ই এটা করতে পারবো এবং যিনি আমাদের প্রধান সাহেবা ছিলেন, এই প্রধান সাহেবা অনেক কিছু করে গেছেন। আশা বমজন আশা এস বমজন। তো টোটোপাড়ার জন্য অনেক উনি চিন্তা ভাবনা করেছেন। তো উনার আমলে এই টোটোপাড়া গ্রাম পঞ্চায়েতে অনেক উন্নত হয়েছে এবং অনেক পরিকল্পনা উনি করে রেখেছেন যাতে আগামী ভবিষ্যতে যেন অনেক আরও কাজ করা যায়। তো এবার উনি দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতিতে। তো পঞ্চায়েত সমিতিতে আমাদের সবারই আশীর্বাদ আছে, থাকবে এবং গ্রামবাসী উনি যে কাজটা করে গেছেন তার উপরে ভিত্তি করে মানুষজন উনাকে সমর্থন করে আছেন। তো আশা করি আমরা আ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং বিশাল গুরুং আছেন আমাদের ওই জেলা পরিষদের জন্য। বিশাল যিনি যুব সমাজের জন্য উনি কাজ করছেন। আ এবার উনি দাঁড়িয়েছেন জেলা পরিষদের। তো উনাকেও শুভেচ্ছা জানাবো এবং আমাদের যিনি প্রধান ছিলেন আশা বঞ্জন উনাকে পঞ্চায়েত সমিতির জন্য শুভেচ্ছা রইলো আমাদের থেকে। আম আমরা সব হাত মিলিয়ে যদি কাজ করি তাহলে আমি মনে করি যে আমাদের গ্রাম পঞ্চায়েত আ যে অভাব অনটনগুলো আছে বিশেষ করে যে রাস্তার ইয়েটা আশা করি আ এটাও একদিন পরিবর্তন হবে এবং ভালো হবে বলে মনে করি। আমার তো সবসময় উইশ আছে ওর ১০ বছর আমার চোখের সামনে যা অভিজ্ঞতা আমি দেখেছি আম আ সভাপতি পদে হলে আমার তো মনে করি খুব ভালো হয়। কারণ সভাপতি আ আমাদের চোখে দেখা she got a I mean the talent, she can do something, she can fight for the development, she can just whatever the problem comes, she she always ready to chase that. So my good wishes for her to be a Sabapati, and I wish her best of luck too. আমি অনেক ধন্যবাদ দিতে চাই। তার কারণ on behalf of মানে পলিটিক্যালি ভাষা বলতে আমাকে ২-৩ টো শব্দ যেটা জোড় করতে হবে সেটা হচ্ছে যে I am belongs to a primitive tribe. টোটো জনজাতি যেটা ১৬৬৪ র মতন রয়েছে। আমরা হচ্ছে ছোট্ট একটা জনজাতি। এই টোটোপাড়ায় যেখানে টোটো এবং নন টোটোস বলতে নেপালিজ এই দুটো জাতি কিন্তু এখানে বসবাস। তো এই ভুটানের মানে ইন্ডিয়া ভুটানের বর্ডারে আ আমরা থাকি। তাও দিদি মানে এমন আমাদেরকে কোনোদিনও মানে নিরাশ করেনি। যা আমাদের প্রয়োজন, যা আমাদের দরকার দিদি কিন্তু দিয়েই যাচ্ছেন। সো আগামী দিনেও যাতে করে আ আমাদের অভিষেক দা এবং মমতা দিদি মানে রাজ্যের জন্য যা করছেন আরকি, হ্যাঁ? তো আ মানুষ এটা ভালো করে বুঝবে এবং বুঝুক এবং বুঝবেন এবং আ আগামী দিনে যাতে আরো ভালো কাজ হয় সেটা আমরা কামনা করব। রূপচাঁদ টুটু
2013 থেকে মেম্বার হিসাবে আছি। আহ, এবারেও আমি পঞ্চায়েতের টিকিট পেয়েছি। আশা আশা হচ্ছে আমাদের বোন। আর আশার সঙ্গে আমি 10 বছর কাজ করেছি। আমাদের টুটুপাড়া যেখানে রাস্তাঘাট নাই, যেখানে আপনার ইলেকট্রিক সুবিধা নাই, যেখানে আপনার জলের সুবিধা নাই, ওনার সাথে বসে আমি অফিসে বোনের সাথে বসে অফিসে আমরা প্ল্যানিং করার পরে আমরা এস্টিমেট ইয়াতে ডিস্ট্রিক্টে পাঠানোর পরে আমাদের অনেক কাজ হয়েছে। যেখানে যেখানে ইলেকট্রিক ছিল না ওখানে ইলেকট্রিকের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা। আর আশা বোনের যে অভিজ্ঞতা আছে, আমি আশা রাখবো আগামী দিন আমার টোটোপাড়াকে সুন্দরভাবে সাজানো ওনার কাছে একটা আহ, ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। তো তার সঙ্গে আমরা সব সময় সাথে আছি। ওনাকে এখান থেকে 10 বছর উনি প্রধান করেছেন। আর এইবারে উনি পঞ্চায়েত সমিতিতে সুযোগ পেয়েছে। আর ওখানে গিয়েও আমরা ব্লকের যারা আমাদের নেতৃত্বগণ আছে, লিডাররা আছেন, আমার বোন যেন ভালো পদ পেয়ে টোটোপাড়াকে সুন্দরভাবে সাজানোর সুযোগ পায়। টোটাপা ব্লক জিপির অঞ্চল সভাপতি। যে আপনি কোশ্চেন করছেন যে আশাদি যে কথা বলছেন, উনি 10 বছর যে ডেভেলপমেন্ট করেছেন, 35 বছর বামফ্রন্ট সরকার কিছু করে। আপনি গ্রামে গ্রামে আসছেন, আপনি কালকে ছিলেন, দেখছেন নিজেই চোখে কি সিসি রোড থেকে নিয়ে জলের ব্যবস্থা নিয়ে যেখানে লাইন কারেন্ট ঢুকে নেয়, পোল ঢুকে নেয়, ওখানে এই আশা দিদি আসার পরে হয়েছে ডেভেলপমেন্ট। দেখেন, আমি চাই যখন থেকে দিদি আসলো, দিদি আসছেন, আমরা আছি, আমার যে রূপচাঁদ দা আছে, আমার যত টিম আছে, টিম মিলে একজুট হয়ে অবশ্যই নিয়ে আমরা যত ডেভেলপ করা আছে আমরা করলাম। আর দিদির আশীর্বাদ আর দিদির যে ট্যালেন্ট, ওইটাকে আমি ভুলে যাই না। ওনাকে এবার আমরা 10 বার প্রধান করে ওনাকে আমরা চাচ্ছি যাতে ব্লকে পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যানের পদ দেওয়া হোক, এটা আমি আশা করি। আর ওনার জন্য আমরা লড়বো, টোটাপাড়া অঞ্চল লড়বি। সুবিধা হচ্ছে দিদি যখন যাবেন তখন দিদিকে অলরেডি আমরা দিদিও জানেন, আমরাও জানি, আমি চেষ্টা করছি, আমরা যত টিম আছে মিলে আমরা কাজ করতেছি যাতে যে হরি নদী সব থেকে জায়গা, তারপর একটা হরি থেকে ডয়ামারা, তারপরে আমার যে বাংরি নদী আছে, তিতি নদী, এই তিনটা হইলে আমার যে স্টুডেন্ট, আমার যে প্রেগনেন্ট মাগুলো রাত্রে বেলা বৃষ্টির মধ্যে বর্ষাকালে যে অবস্থা, রাত্রে নদী বললে কেউ যাইতে পারে না। তাই আশা করি, এই আশা রাখছি আমি দিদিকে যাতে পঞ্চায়েত ওনাকে ওই স্থানটা দিয়ে যাতে দিদি সব থেকে আগে এই তিনটা আমরা দায়িত্ব নিচ্ছি। দিদিকেও বলা আছে, আমার যে বিশাল দাও আছে, আমি যত ক্যান্ডিডেট আছে ওনাকে আমি এই কথাই বলে আমি এবার যে 30 তারিখ পঞ্চায়েত ইলেকশন, দিদিকে আমরা 6 জন ক্যান্ডিডেট সাথে একটা জেডপি নিয়ে 7 জন হচ্ছে, ওনাকে আমার অঞ্চল থেকে জিতায় আমি দেখাবো। আপনি আগামী দিনে ওনাকে কোন পদে দেখতে চাইছেন? চেয়ারম্যান, আশা দিদিকে ব্লকের চেয়ারম্যান। আর আপনারা শুনেন যে মাঝে মাঝে বিজেপি যে লিডারশিপ, এমএলএ, এমপি, এটা আপনারা কোশ্চেন করবেন ওনাদেরকে। উনি আমাদের যে মাননীয় যে এমএলএ আমাদের মনোজ টিকা, ওনাকে জিজ্ঞাসা করবেন তো আপনি 10 বছর আপনি কি করেছেন। টোটাল একটা প্রকল্প উনি দেখাই দিলেন, আমি নিজে প্রতিষ্ঠাপে দিব, আপনার চ্যানেলে বলছি। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি 10 বছর আমরা ভোট দিয়ে আপনাকে এমএলএ করেছি, কিন্তু আপনি টোটাপাড়া অঞ্চলের মধ্যে একটা কি করেছেন কাজটা। ওনার বছরে 1 কোটি টাকা আছে, ওই টাকার হিসাবটা উনি দিতে পারবেন? ওটা কি করছেন ওনারা? আমাদের যে মন্ত্রী কি বলে, আমাদের জন বল্লা, উনি বিধায়ক হয়ে টোটাপাড়া কোনোদিন মুক্ত দেখায়নি, কিন্তু আমাদের ভোটে উনি বিজয় হয়ে আসছেন। যত কাজ দেখতেছেন আপনারা, আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের রূপচন্দ্র উপপ্রধান, আশাদি, আর আমাদের টিমের সহযোগিতায় এত ডেভেলপ হচ্ছে। আগামী করব, ওনার দরকার নেই, আমরা নিজে করে দেখাবো, এটা আমার ওয়াদা। এবং আমার যত টিম আছে অঞ্চলের সব পাবলিককে আমি অনুরোধ করতেছি এই চ্যানেলের মাধ্যমে, যাতে এবার যাতে আমাদের এ থেকে আরও, দিদি যখন প্রধান ছিলেন, প্রধান হয়েও এত কাজ করলেন একটা ছোট 5টা পঞ্চায়েত নিয়ে, আমরা চাচ্ছি এবার চেয়ারম্যান উনাকে দিয়ে, চেয়ারম্যান যদি উনি হবেনি এটা আমি আশা করি। এবং উনি যত আমার যে দুর্গম যে 3টা ব্রিজ আছে, দিদিকে এটা আমি বলছি যাতে দিদি আপনি চেয়ারম্যান হওয়ার সাথে সাথে সব থেকে আগে অ্যাকশন নেবেন আমার যে দুর্গম যে ব্রিজের, ওইটা হলে আমাদের পাবলিক খুবই সুবিধা হবে। আমার নাম ধনিরাম টুটু। আমি এই টুটুপাড়ায় থাকি, টুটু জনজাতির। আহ, আমি এমনি আমার বিসিডব্লিউ অফিসে, আমি সশরক গেট 1-এ আমি এখানে অফিসের নিচাসে আমি প্রতিষ্ঠিত মানুষ। দেখুন, একটা কথা আমি বলি, মানুষ তো আমাদের সমাজে এত বড় অঞ্চল তো থাকে, তো
তো সবার আশা আকাঙ্ক্ষা হয়তো আশা দিদি হয়তো পূরণ করতে পারেনি। তো আশা দিয়ে আশা মানে আমাদের আ আশা আরো আছে। এটুকু আমি বলতে পারি। কারণ সবার মানুষ তো পূরণ করা যায় না ভাই। আমিও তো পারব না। আমি নিজেও পারব না। আশা দিয়ে আছে, আশায় থাকে। চাষা মানুষ আশায় বাঁচে। এটা হচ্ছে প্রবাদ বাক্য। কৃষকরা আ বৃষ্টি হবে কিনা বা খরা হবে কিনা সেটা তো জানে না। আশাদের হয়তো আশায় বেঁচে থাকে এই টুটুপুর গ্রামের জন্য। আ আমি যেটা রাস্তাঘাট আমি যেটুকু আমাদের আ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের তো রাস্তাঘাট উন্নতি হয়েছে। কিন্তু এখানে বড়, বড় যেগুলো নদীগুলো যেটা আছে, আমি কেন্দ্রীয় সরকারকে আমি একটা প্রপোজাল পাঠিয়েছি। যে ১০০ কোটি, ৫০ কোটি এরকম এটা তো রাজ্য সরকার করতে পারবে না। সেজন্য আমি নরেন্দ্র মোদীকে আমি ইমেইলও করে দিয়েছি। তো কারণ রাজ্য সরকার এটা পারবে না। এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আমরা আ একটা কথা যদি আপনাদের কথা বলি, আ বাংলাদেশ যদি পদ্মা সেতু করতে ৳১০ কেজি করে যদি ভুটান থেকে যদি ওরা নেয়, আ পাথর কিনে ওরা তৈরি করতে পারে। সেকেন্ড আ এশিয়ান ৬.৫ কিলোমিটার যদি হতে পারে, তো আমরা তো ভারতবর্ষে থাকে বাংলাদেশের চেয়ে তো আমরা তো কোনো ছোট দেশ নয়। আমাদের ইচ্ছাটা থাকা উচিত এবং ক্র্যাশার মেশিন দিয়ে এখানে বালুও আছে, পাথরও আছে। আমরা অনায়াসে আমরা তৈরি করতে পারি। আমরা হাওড়ি, বাংরি, তিতি, ডয়ামারা আমরা তৈরি করতে পারি। আমাদের ইচ্ছার অভাবটাই হয়তো একটু কম আছে সেটা আমি মনে করি। প্রাকৃতিক দুর্যোগ থাকবেই। প্রাকৃতিক আপনার ক্যালিফোর্নিয়াতেও হয়, আমেরিকাতেও হয়, সবকিছুতে হয়। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি যে হচ্ছে আমরা আ এই প্রাকৃতিক দুর্যোগটা কাটিয়ে উঠার জন্য আমাদের প্রশাসনিক সঠিক যদি থাকে তাহলে আশাদি কেন আশাদির উপরেও মানুষ কাজ করতে পারে। তা আমার কথা হলো যে আমি বললাম যেখানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আ এই যে আমাদের বড়, বড় যে বৃহৎ প্রকল্পগুলো এটা কেন্দ্রীয় সরকার যদি আমাদের ডয়ামারা, আমাদের বাংরি, তিতি, হাওড়িতে যদি আমাদের পুল তৈরি করে দেওয়া হয়, উড়াল পুল যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে আমাদের সুবিধা হবে। এটা রাজ্যকে দোষ দিয়ে কিছু লাভ হবে না। কারণ ব্যাপারটা কি? তারা অর্থনৈতিক ব্যাপার আছে। অর্থনীতিকে মধ্যে সামঞ্জস্য রেখেই কিন্তু রাজ্য, কেন্দ্র কিন্তু চলতে হয়। আমি এমনই মানুষ, আমি রাজ্যকেও ভালোবাসি, কেন্দ্রকেও ভালোবাসি। আমার কথা হলো রাজ্যের এবং কেন্দ্রের উন্নয়ন আমি চাই। আমি এইটুকু আশা করি টুরুপাড়াবাসী হিসাবে এবং আশা দিদিকে দোষ দিয়ে কিছু লাভ নেই। কারণ আশাও উনিও আশা করেন যে গ্রামে উন্নতি হোক। সবাই চায়, সবাই চায় এটা। भूल भ्रान्ति हुन्छ तिमीहरूको संशोधनको लागि दाजुकोमा आउनु तिमीहरूको भुल भ्रान्ति भयो भने मलाई आएर संशोधनको लागि दाजु के गर्नुपर्ने लु भन्नु आउनु धन्यवाद वो मुख्यमंत्री ममता बनर्जी को। तो यहाँ आशा दीदी ने बहुत कुछ किया है। पहला इधर कुछ नहीं था, रास्ता भी नहीं था और
करंट भी नहीं था और पानी भी नहीं था। इधर 10 साल में आशा दीदी ने बहुत काम किया है और हम लोग यहाँ ग्रामीण बासिंदा के तरफ से वहाँ को बहुत मुरी-मुरी धन्यवाद देता हूँ और जितना भी अभी काम बाकी है, वो भी हम लोग का आशा है कि हमारा वो जो आशा दीदी वो भी कर लेंगे। हम लोग का हमारा गाँव बासिंदा का यही आशा है, वही हम लोग का चाहिए। जो अच्छा से काम कर रहा है यहाँ पे, वही हम लोग का चाहिए। নমস্কার, আমি আশা এস বমজান। আমার মতে লড়াই করেই জেতাটা সবচেয়ে শ্রেয়। কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যদি বলা যায় সেটা হয়তো অন্য দল ভাবতে পারে যে এটা মানে ওদেরকে বিভিন্ন রকম কায়দা করে ঠকিয়ে জিনিসটা মানে করা হয়েছে, এরকম পরিকল্পিত কিছু। তো সেই বিভিন্ন রকম নেগেটিভিটি না আসুক, জনগণের যে মন খুলে যে ভোট দেওয়ার যে অধিকার আছে, সেই অধিকারের অনুসারেই মানে আমার মতে ভোট দিয়েই লড়াই করেই আমরা মানুষকে বোঝাবো আমরা কি কি উন্নয়ন করেছি। সেই উন্নয়নের সাপেক্ষে আমরা মানুষকে বুঝিয়ে মানুষকে সব কিছু মানে কনভিন্স করে মমতা দিদির পক্ষেই ভোটটা দিতে হবে। মমতা দিদিরই উন্নয়নের জন্য আমাদের গ্রাম বাংলা, আমাদের যে গ্রাম পঞ্চায়েত এত সুন্দর, এত উন্নয়ন হয়েছে। তো এই সব বিভিন্ন যে বিষয় রয়েছে উন্নয়নের মারফতে, দিদির মারফতে হয়েছে। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা লড়াইয়ের মাধ্যমেই বাই ইলেকশনের মাধ্যমেই আমরা জেতাটা শ্রেয় মনে করি। ওভার কনফিডেন্ট আমি করব না, সেটা কারোর পক্ষেই ঠিক না। কিন্তু 100-এ আমরা 80% আশাবাদী যে আমরা প্রত্যেক পার্টের যে পঞ্চায়েত রয়েছে, স্বয়ং আমি পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট রয়েছি, আমাদের জেলা পরিষদ রয়েছে, আমাদের 5টা পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি প্লাস আমাদের জেলা পরিষদ ক্যান্ডিডেট, আমরা 60টার মধ্যে 60টাই জয়ী হব। এটা আমরা মন থেকে আশাবাদী। প্রথমেই এই উন্নয়নের কথা বলতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ, আমাদের সবার মা মমতা দিদিকে আমি নমস্কার, প্রণাম, ভালোবাসা জানাতে চাই। অভিষেক দাকে প্রণাম, ভালোবাসা জানাতে চাই। তো যা হয়েছে আমাদের মা মাটি সরকার, টিএমসি সরকারের দিদির আশীর্বাদে, দিদির প্রকল্পে আমাদের গ্রামটা উন্নয়ন হয়েছে। তো এরপরে আমাদের 2013 থেকে আমরা যখন মা মাটি মানুষের ছত্রছায়ায় এসেছি, এরপরে সেই সময় বিপুল ভোটে জনগণ আমাদেরকে আশীর্বাদ দিয়ে আমরা জিতে এসেছি। আসার পরে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি, যেটা বিগত 34 বছর বাম আমলে সম্ভব হয়নি। সেই কথাগুলো যদি আমি উল্লেখ করতে চাই, তাহলে যে এখানে যে পাহাড় দেখছেন আপনি, দুর্গম জায়গা দেখছেন, রাস্তা দেখছেন, এখানে রাস্তা কমিউনিকেশন ছিল না, পাহাড়ি জায়গা, উঁচু নিচু জায়গা, সেখানে রাস্তা ছিল না, সেখানে প্রোটেকশন ছিল না। যেহেতু পাহাড়ি জায়গাতে ল্যান্ডস্লাইড প্রচুর হয়, এই বর্ষাকালে অনেক জমি ক্ষয়ক্ষতি হয়, অনেক চাষাবাদের জমি ক্ষয়ক্ষতি হয় প্রত্যেক বছরই। এরপরে এখানে বিদ্যুৎ ছিল না, এখানে ঘর ছিল না গরিব মানুষের, টয়লেট ছিল না, আরও বিভিন্ন যেটা প্রকল্প রয়েছে দিদির, যেটা 200-র উপরে প্রকল্প, যেটা আমরা প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আমরা আঙুল গুনে শেষ হবে না। যে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই বিভিন্ন প্রকল্প আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সেই প্রকল্পটা মানুষ এখন উপভোগ করছে। সেই প্রকল্প কে দিচ্ছে, কারা দিচ্ছে, এটাও মানুষ জানে। সবাই আমাদের পাবলিক সবাই কনসাস। আর এই আগামী দিনে যা আমরা করেছি, দিদির প্রকল্প আমরা যেহেতু ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, আগামী দিনে যেটা আমরা জেতার পরে যখন আবার আমরা ফিরে আসবো গ্রামের জনগণের সেবায়, তখন আমাদের প্রতিশ্রুতি যেটা রয়েছে, এখানে মেনলি আমার মাদারিহাট থেকে টোটোপাড়া বলালগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভুটান সীমান্তবর্তী অবধি 30 কিলোমিটার হবে। সেই 30 কিলোমিটারের যে ডিস্টেন্সটা রয়েছে, এখানে পাহাড় রয়েছে, সবুজ পাহাড়, 4টা নদী রয়েছে। সেই নদীর কমিউনিকেশনটা, যেখানে ব্রিজ দরকার সেখানে প্রোটেকশন দরকার, প্রোটেকশন দিয়ে ব্রিজ করা খুবই দরকার। সেই প্রোটেকশন দিয়ে ব্রিজ যদি আমরা করতে পারি, তাহলে এখানে যে
স্টুডেন্টরা ডেইলি যাতায়াত করে। এখান থেকে 22-30 কিলোমিটার স্টুডেন্ট স্কুল যায়, ডেইলি যেতে হয়। এবার আমাদের পাবলিক যারা ডেইলি যাতায়াত করে, এবার এখানে সরকারি চাকরিজীবীরা আসে। এবার এখানে আরও বিভিন্ন যেরকম যদি কেউ গুরুতর মানে আপনার হচ্ছে অসুখ হয়, সে সময় আমাদেরকে এই নদী পার করে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয়। অনেক সময় এরকম হয় যেতে, যেতে প্রেগনেন্ট মারা গাড়ির মধ্যে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যায়। দুর্ভাগ্যবশত এরকম কিছু অঘটন হয়েছে। কেউ বেঁচেও ওখানে কেউ সাকসেসও হয়েছে। এরপরে কেউ মারাও গিয়েছে। এরকম দুর্ভাগ্যজনক কিছু ঘটনাও রয়েছে। এরপরে যে স্ট্রোক স্ট্রোক করলে যেরকম পেশেন্টের খুব গুরুতর অবস্থা হয়, সেই সময় খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের দরকার হয়। তো এই ৩০ কিলোমিটার যাতায়াতের মধ্যে আমাদের অনেক পেশেন্ট এইভাবে মারাও গেছে। তো মানে তৎক্ষণাৎ যে ট্রিটমেন্টের দরকার, তো সেই সবকিছু দিক দিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখানে কমিউনিকেশনটা যে ব্রিজটা খুব দরকার রয়েছে। তো আমি এই ব্রিজ সবচেয়ে ১ম এ হান্টাপাড়া জিপির কাছে যেটা বাংরি নদীর ব্রিজ দরকার। এরপরে তিতি নদীর ওখানে প্রোটেকশন দিয়ে ব্রিজ দরকার। এরপরে হাওড়ি নদী আছে। এইগুলো অনেক দরকারি জিনিস, যেটা প্রাথমিক আমাদের নিডস আছে, যেখানে দৈনন্দিন জীবনে মানুষ যাতায়াত করে। এই দিক দিয়ে এই হয়েই আসে। তো এটা আমাদের ১ম। এরপরে আরও আছে আমাদের যে আমরা এখানে নেপালি, টোটো, আদিবাসী, বোডো, রাভা, সাঁওতাল, বিভিন্ন বিহারি, বাঙালি, রাজবংশী, মুসলিম, আমরা বিভিন্ন সম্প্রদায় বসবাস করি। আমরা সবাই ভ্রাতৃত্ব বজায় রেখে একে অপরের সংস্কৃতি কালচারকে মানে মানে অ্যাকসেপ্ট করে আমরা সবাই এখানে ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা থাকি। তো আমরা বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন জাতির লোক আমরা এখানে রয়েছি। তো এই বিভিন্ন কমিউনিটি যেরকম টোটো বলেন, এখানে আদিবাসী বলেন, নেপালি বলেন, এখানে আরও বিভিন্ন জাতি রয়েছে। তাদেরও যে মানে সার্বিক যে উন্নয়নের যে তাদের যে নিডসগুলো রয়েছে, তাদের যে চাওয়াটা রয়েছে, সেই দিকগুলোকেই আমাদেরকে ফোকাস রয়েছে সামনের দিনে। এরপরে আরও যে আমাদের স্কুলের যে বাচ্চারা যাতায়াত করে, স্কুল বাস দরকার আছে। এখানে আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার আছে। এখানে আরও বিভিন্ন প্রোটেকশন যেখানে হয়নি, যেখানে প্রোটেকশন আমাদের খুব জরুরি আছে। আর ওই জায়গাতে যদি আমরা যত তাড়াতাড়ি প্রোটেকশন যদি করতে না পারি, তাহলে গরিব মানুষের জমিগুলো ক্ষয় হয়ে সারা বছরই ক্ষতি হয়। এরপরে আমাদের যেখানে রয়েছে রাস্তা, যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটা আপনাদের নজরে আপনারা দেখেছেন। ওই রাস্তাগুলো যদি না করি, তাহলে যে যাতায়াতটা গ্রামের মধ্যেও খুব মানে খারাপ কন্ডিশন। তো যাতায়াতের জন্য সেই রাস্তাও খুব দরকার রয়েছে। এরপরে সেলফ হেল্প গ্রুপ যে আমাদের মহিলারা রয়েছেন, মহিলারা এগিয়ে যাক। আমিও যেহেতু একজন মহিলা, ওনারা এগিয়ে যাক। ওনারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন যে আমাদের মাটি মানুষের যে পরিষেবাগুলো রয়েছে, সেই জিনিসটা কোথায় কিভাবে আনতে হয়, কিভাবে তাদেরকে সেটা তাদের কাছে পৌঁছে দিতে হয়, ওগুলো নিয়েও চিন্তা ভাবনা রয়েছে। তারা সেই জিনিসটা আমার কাছে আলোচনা করেছে। আমি তাদেরকে সেই প্রতিশ্রুতিও দিয়েছি। কারণ মহিলাই তো সমাজের ১ম একটা বলা যায় যে একটা কোনো পরিবারের সমাজের মহিলাই হচ্ছে প্রতিষ্ঠিত, সেখানে সবকিছুই সম্ভব। তো আমি চাই মহিলাদের জন্য আমরা কিছু করি। এখানে প্রিমিটিভ ট্রাইবাল রয়েছে, আমাদের টোটো জনজাতি, তাদের সার্বিক উন্নয়নের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তাদের চাকরি, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের কালচার, সবকিছুকে তাদের আমরা যেহেতু যাতে সংরক্ষিত করতে পারি, আমরা সেটাকে আমরা ঠিক মতন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে শিক্ষিত ভাই বোনেরা রয়েছে, তারা খুব উচ্চশিক্ষিত, খুব সুশিক্ষিত। তারা চাকরির জন্য, তারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে। আমরা তাদের জন্য পাশে আছি সবসময়, তাদেরকে আমরা এনকারেজ করি। যারা কালচারে আছে তাদেরকেও আমরা এনকারেজ করি। তো আমরা এটাই যে আমরা বিভিন্ন জাতি ধর্মের লোক এখানে বসবাস করি। আমরা এখানে ট্রাইবাল এরিয়া, এই জায়গাটা পিছিয়ে পড়া জায়গাটা 2013-তে অনেক 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 কষ্টে আমরা থাকতাম। 13-র পরে দিদির হাত ধরার পরে এখানে অনেক উন্নত হয়েছে। এখানে পাবলিক সবাই খুশি। এই জন্য বিরোধী দলের তো এখানে বলতে গেলে অত কোনো মানে প্রচার নেই। তবে ওরা চেষ্টা করে ওদের মতন। কিন্তু আমরা এখানে জিতবো, আমরাই এখানে দিদিকে খাড়া করব, আমরাই এখানে দিদির মুখ উজ্জ্বল করব। আগামী দিনে দিদির হাত ধরে আরও যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে জনগণকে খুশি করব। আর আমি স্পেশালি আমি বলতে চাই দিদিকে, অভিষেক দাকে নমস্কার জানিয়ে যে আগামী দিনেও আমাদের যে
টোটো পাড়াটাকে স্পেশালি দেখা হোক। কারণ আমার এই গ্রামটা হচ্ছে পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রামে আমাদের পাবলিক খুব কষ্টে বসবাস করে। এখানে কর্মসংস্থান নেই। এখানে শিক্ষা নেওয়া এগুলো অনেক কষ্টকর। অনেক দূর গিয়ে শিক্ষা নিতে হয় বা পড়াশোনা করতে হয়। এখানে সব কিছুই মানে প্রপার এরিয়া থেকে অনেক কিছুই এখানে সমস্যা রয়েছে। সেই সমস্যার মধ্যেও পার করে আমরা এখান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করেছি। আমাদের ভাই বোনরা পড়াশোনা করছে। এইটা আগামী দিনে আরও যেন মানে মানে সুষ্ঠু প্রকারে হয়, আরও সহজ প্রকারে হয়, আমরা সেটাই কামনা করি। আর আমি যেহেতু এবারে পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট, আমার গ্রামবাসীরা সবাই আশাতীত যে আমি যেভাবে আমার পঞ্চায়েতকে নিয়ে, আমার পার্টিকে সঙ্গে নিয়ে পার্টির মুখ উজ্জ্বল করে আমি যেভাবে আমরা সবাই মিলে যে উন্নতিটা করেছি, যে উন্নয়নটা করেছি, দিদির যে উন্নয়নের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, সেই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে আরও যেন বিরাট আকারে আমরা আমাদের পার্টিকেও প্রচার করতে পারি, উন্নয়নকেও আরও এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু আমার এই টোটোপাড়া বলালগুড়ি গ্রাম পঞ্চায়েত নয়, আমরা ব্লককে রিপ্রেজেন্ট করতে চাই, ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাদের একটা বড় ভাবনা নিয়ে, ওপেন মাইন্ডেড নিয়ে আমরা কাজ করি। আমাদের পার্টিকে উজ্জ্বল করে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমার এলাকাতে মোট ভোটার রয়েছে ৪২৪১। ৫টা পার্ট রয়েছে, 5টা পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, এরপরে যে জেলা পরিষদ ক্যান্ডিডেট। হ্যাঁ, আমাদের প্রত্যেকবারই ভোট শান্তিপূর্ণভাবে হয়। আমরা এই না যে বিরোধী পার্টি যারা তারা বাইরের কোথাও, আমাদেরই গ্রামের দাদা, ভাই, দিদি, বোনরাই, তাদেরকে আমরা সম্মান জানাই, তাদেরকে আমরা সম্মান করি। পার্টি বিরোধিতা হইতেই পারে, কিন্তু মানুষ তো আমাদের গ্রামেরই, আমাদেরই ভাই, বোন, দিদি, দাদা, আমাদেরই সম্মানীয় ব্যক্তি। আমরা তাদেরকে মন থেকে সম্মান করি। আর আমরা যখন আমাদের যে ইলেকশনটা প্রত্যেকবারই শান্তিপূর্ণভাবে হয়। আমরা সবাই ভাই ভ্রাতৃত্ব মেনে রেখে আমরা চলি, আর এইভাবে আমরা সুষ্ঠু প্রকারে ইলেকশনটা করি।